দর্শক বন্ধুরা, শুভ দুপুর। 21শে ফেব্রুয়ারিতে আমরা আছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আইডিয়া প্রকাশনের স্টলের সামনে। আমার সাথে আছেন শাকিল মাসুদ, আইডিয়ার কর্ণধার। শাকিল, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের সামনে অনেক বই, কিন্তু আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে অ্যাড আইডিয়া থেকে আইডিয়া প্রকাশন হয়েছিল যতদূর জানি রকিবুল হাসান, না রকিবুল হাসান নকুল, বুলবুল, উনি কত সালে অ্যাড আইডিয়ার যাত্রা শুরু হলো? তারপরের গল্পটা বলুন। আমাদের তো আইডিয়া মানে অ্যাড আইডিয়া আমাদের শুরু হয়ে হলো 2010 সালে। আচ্ছা, তখনই কি বইমেলায় আসছিল তারা? তখন আমরা বইমেলায় আসি নাই, তখন আমরা লোকালি বই টই করতাম এবং আমরা বইমেলায় মূলত শুরু করেছি 14 সালের পরে এবং 21-এর মেলায় আমরা 16 সালে প্রথম 16 সালে উত্তরবঙ্গ থেকে আমরাই প্রথম 21-এর বইমেলায় প্রকাশক প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করি এবং সেটি ছিল আরও একটা মজার দিক যে ওই বইমেলায় উত্তরবঙ্গের অনেক প্রথিতযশা লেখকের বই আমরা প্রথম বইটা কি ছিল আপনাদের? আমাদের প্রথম আমরা যে বইটা করেছিলাম সেটি মূলত একটি ছড়ার বই, মানে বর্ণমালা দিয়ে ছড়ার বই। বইটার নাম কি ছিল? ওটি হলো মনে পড়ছে না। মজার ছড়া বা কে লিখছিলেন? এটা হলো হাবিবুর রহমান নামে। ওই বইটা কি এখনো আছে এই স্টলে? এই বইটা নাকি রিপ্রিন্ট করতে হবে? আচ্ছা থাক, আমরা একটু আইডিয়া প্রকাশনের নতুন যে বইগুলো নিয়ে তারা এই মেলায় এসেছে, আমার কাছে আমার নিজেরও কাজের জায়গা বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, রোকেয়া নিয়ে এটি বই, বেগম জাহানারা, আমি বইটা পড়ে দেখেছি এবং বইটা, এটা কি পেপার ব্যাগ বলে তাই না? এটা পেপার ব্যাগ। তো দর্শক, এটা একটা মানে ভালো বই। আপনারা যারা রোকেয়ার বই খুঁজছেন তারা আইডিয়া প্রকাশনের স্টলে এলে এই বইটি পাবেন। আমি পেছনে লেখকের একটু ছবিটা দেখাচ্ছি, একটু জুম করে একটু দেখবেন। বেগম জাহানারাকে আপনারা দেখতে পেলেন। আমরা দেখতে পাচ্ছি সম্পাদক সন্দীপ সাহু এবং বেনামি বাউলের কোথায় কবিতার বই। এটা কবিতার বই। এটি এই জুলাই অভ্যুত্থানের যে কবিতাগুলো, মানে জুলাই এবং 5ই আগস্টের আগে যেসব কবিতা লেখা হয়েছে সেই কবিতাগুলো নিয়ে একটি কবিতার সংকলন। আচ্ছা, ঠিক আছে। আমরা সন্তোষ সিংহের রমণী মোহনের সঙ্গে আলাপ। এইটি একটি চমৎকার একটি কবিতার বই। এই বইটি সিংহের লেখা। রমণীমোহন একটা চরিত্র যার সঙ্গে কবির কথোপকথন, এবং এই কথোপকথনের মধ্য দিয়ে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, এমনকি কবির ব্যক্তিগত যাপন নিয়েও নানান আলাপের মধ্যে দিয়ে কবিতার কথা দিয়ে তিনি বলেছেন। কাজল চক্রবর্তীর রাত্মকথা। রাত্মকথা একটি কবিতার বই। এইটি কাজল চক্রবর্তীর লেখা। কাজল চক্রবর্তী অনেক বড় একজন কবি, বাংলার কথা সাহিত্যে আমরা জানি। তার লেখা কবিতার বই। বইটি আজকেই বই মেলায় এসেছে এবং এটা কত ফরমার বই? এটি আমরা বই তো আসলে কবিতার বই বড় হলে পাঠক কিনতে চায় না, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ছোট 2 ফরমার। এটা আমার হাতেরটা কত ফরমার? এটি 2 ফরমার বই। গায়ের মূল্য কত? গায়ের মূল্য আমরা 100 টাকা করেছি, বিক্রি 75 টাকা। আচ্ছা। নজর মিনার, রণজিৎ কুমার মিত্র। রণজিৎ কুমার মিত্রের নজর মিনার একটি উপন্যাস, বাংলা কথা সাহিত্যের একটি অন্যতম সংযোজন। এবং এই নজর মিনার মূলত আমরা কোভিড 19-এর যে মানুষের যে জীবনযাপন এবং মানুষের বদলে যাওয়া, মানুষ প্রকৃতির বদলে যাওয়া, নানান রকমের সংকট এবং মানুষের এই যে জীবন মরণের যে ব্যাপারগুলো, সেগুলো নিয়ে একটা জীবন ঘনিষ্ঠ উপন্যাস আর কি, সমকালীন। আমাদের পরের বই শিপুন আক্তারের বনজাল। শিপুন আক্তার একটি গল্পের বই। এই গল্পের একটি সংকলন। বইটি এসছে বেশ কিছুদিন হলো, বেশ ভালো চলছে। দীপু মাহমুদ আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক। দীপু মাহমুদ বাংলাদেশের স্বনামধন্য একজন লেখক তো বটেই, এবং তার এই উপন্যাসটাও একটু ব্যতিক্রম। দীপু মাহমুদের এটি প্রথমের উপন্যাস। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে দীপু মাহমুদ ঢাকার লোক হয়ে রংপুরে প্রকাশ করতে গেলেন কেন? এটি কোনো গল্প নয়। ঢাকা, আমরা আইডিয়া তো যদিও উত্তরবঙ্গের প্রকাশনা, আইডিয়া কিন্তু মানে রংপুর থেকে ইতিমধ্যে বাংলাদেশের বাইরেও প্রায় 8টি দেশের লেখকের আমরা বই প্রকাশ করেছি, এবং যাদের বই আমাদের কাছে পাবেন ভারত, জার্মান, আমেরিকা, অস্ট্রিয়া। সিংহভাগ প্রচ্ছদ আপনার করা? সিংহভাগ আমার আছে। সমিতার জবানবন্দি, এটুকু কি আপনার করা? এই প্রচ্ছদটা করা চমৎকার হয়েছে। আচ্ছা, এটা কি উপন্যাস? এটি একটি উপন্যাস। প্রেক্ষাপটটা কি? এই প্রেক্ষাপটটা হলো একটা নারীর সংগ্রাম, একটি সংগ্রামী নারীর কথা।
লিখেছেন নার্গিস আক্তার বানু। উনি সাবেক ব্যাংকার। নারীরা সাধারণত সমাজে সবসময় দৃষ্টিভঙ্গি দিয়ে প্রত্যাখ্যাত, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। সেই জায়গা থেকে বের করে আনার জন্য এটি একটি রহস্য উপন্যাস এক প্রকার আর কি। একটা হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে পাঠক মূলত একটা নারীর যে সমাজে পিছিয়ে থাকার যে গল্প, অন্তর্গল্পগুলো খুঁজে পাওয়া যায়। তারিকুল ইসলাম রনির সমীকরণ, এই বইটির প্রচ্ছদ শিল্পী বোধহয় আপনি না? প্রমাণ করা নয়, এটি কবিতার বই। তারিকুল ইসলাম রনির তারিকুল লেখা। ইসলাম রনিকে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক? তারিকুল ইসলাম রনির বাড়ি রংপুরেই, শিক্ষকতা করেন। পরের একটি বই দেখছি মোজাম্মেল হক স্যার, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন উনি। হ্যাঁ, রাজনীতি বিষয়ক লেখক এবং গবেষক, যিনি ইতিমধ্যে রাজনীতি বিষয়ক বই লিখে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। এবং এই বইটি আইনসভা নির্বাচন, যেটি বাংলাদেশের যে আমি একটু সালটা একটু দেখে বলি, 1920 সাল পর্যন্ত যতগুলো আইনসভা নির্বাচন হয়েছে, এইসব কোন প্রার্থী কত ভোটে জিতেছেন বা কারা কিভাবে ভোট করেছেন, এইসবেরই একটা সিনপসিসের বই হলো এই বইটি। এই বইটি যারা পড়বে, যারা রাজনীতি করবে বিশেষ করে, তাদের জন্য কিন্তু এটি দরকারি বই। আচ্ছা, আমাদের পরের বই মুনতাহা মার্সির লেখা, বোধহয় ছড়ার বই হতে না, পারে আর এটি কি। আচ্ছা, জম্বি পাহাড়, এটি গল্পের বই আসলে। মুনতাহা মার্সি আমারই কন্যা। আমরা স্ক্রিনে দেখাচ্ছি। আজ প্রথম তার বইটি এই মেলায় এসছে এবং এসেই বেশ কয়েকটা কপি বিক্রিও হয়েছে। আমি খুবই আনন্দিত। এবং আর যদিও সে লেখক হিসেবে এখনো ওইভাবে না। মুনতাহা কোন ক্লাসে পড়ছে এখন? ক্লাস 5 এ পড়ে। আইজিএস রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল। জি। মুনতাহার আমরা সুন্দর ভবিষ্যৎ কামনা করছি লেখালেখির ক্ষেত্রেও। উমর ফারুক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার লেখা একটি বই। এটি একটা নীতি গল্পের বই। বইটার নাম কি? আমি দেখতে পাচ্ছি না। তিনটি ইচ্ছে। আচ্ছা। উমর ফারুক শিশু সাহিত্য নিয়ে খুব ভালো কাজ করছেন উমর ফারুক থেকে। উমর ফারুককে আমরা দেখতে পাচ্ছি। আজকেই বইটি এসছে মেলায়। ঋতুর তিনটি ইচ্ছে। আচ্ছা, আশা করি এই বইটিও তার আগের বইগুলোর মতো পাঠকদের। ওনার আগের বইগুলো কি, যেটা আমাদের এই স্টলে আছে? আমাদের এখানে ওনার আরো বই আছে। নামগুলো একটু জানতে। পৃথিবীর বুদ্ধিমান প্রাণী, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আরেকটি বই রয়েছে প্রজাপতি ও গোল্ডফিশের কাহিনী। সবগুলো বই ব্যাপক জনপ্রিয়। ওনার তিনটি বই। এটি 3 নাম্বার শিশুতোষ বই। বড়দের একটি বই রয়েছে, আমরা প্রকাশ করেছিলাম, সেটি হলো একটি প্রবন্ধের বই, ব্যাজস্তুতি। নুরুল নবী শান্ত আমাদের পরিচিত একজন মানুষ। এই বইটা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি নুরুল নবী শান্তর আরেকটা কপি দেখতে চাচ্ছি। নুরুন নবী শান্তের খিদমতুল মৌত, এই বইটি একটি আলোড়িত বই শুধু নয়, এবারেও জনপ্রিয় বইগুলোর একটি বই এবং আমাদের স্টলে বেস্ট সেলার বই। এখানে কি লিখেছেন? নুরুন নবী শান্ত মূলত আসলে মৃত্যু, মানুষের মৃত্যুটাই এখন সবচেয়ে একটা বাণিজ্যিকীকরণ করা হয়েছে নানানভাবে। সেটা রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, সেটা সামাজিকভাবে করা হয়েছে, এমনকি মানুষের কিছু ধারণা, মানে সংস্কৃতিগত ধারণার মধ্য দিয়েও মানুষ মৃত্যুটাকে একটা বাণিজ্যিকীকরণ করে ফেলেছে। সেই সব নিয়েই নুরুন নবী শান্তের এটি একটি গল্পের বই এবং এবারের মেলায় সবচেয়ে বেশি বহুল পঠিত বই বলে আমি মনে করি। আমাদের হাতে তিস্তা পরের গল্প কথা, তিস্তা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে আমাদের রংপুরে। তিস্তা নিয়ে, সেটিও আপনি একটু বলবেন সেই আন্দোলনের কথা। তিস্তা আসলে আমাদের এখন একটি রাজনৈতিক নদীতে পরিণত হয়েছে। এটি রাজনৈতিক নদী করে ফেলেছে আমাদের পাশে ভারত, যেটি করেছিল তারা পানি বন্টনটা সুষম বন্টন না করার মধ্যে দিয়ে। এই সুষম পানির যে ধারাকে তারা বাধাগ্রস্ত করে আমাদের তিস্তা এখন একটা মরুভূমিতে পরিণত হচ্ছে, যে কারণে তিস্তা পাড়ের মানুষের নানান রকম পরিবর্তন এসছে, পেশাগত পরিবর্তন এসছে, অনেকের কি বলবো জীবিকার সংকটে পড়ছে। ফলে তিস্তা পাড়ের এই মানুষ যারা কে কীভাবে চলাচল করে, তাদের আদিম জীবনটা কেমন ছিল, সেই সব নিয়েই কিছু স্মৃতি গল্প। তিস্তা পরের গল্প তো ASM হাবিবুর রহমানের লেখা স্মৃতি গল্প। আমরা পরের যে বইটি দেখাতে যাচ্ছি মারজানের লেখা পশ্চিমের গলি। মারজানের লেখা পশ্চিমের গলি, এটি একটি উপন্যাসের বই, রহস্য উপন্যাস। এবারের বই মেলায় এটি আমাদের স্টলে আরেকটি উপন্যাসের চমৎকার সংযোজন।
কারণ হলো আমরা 2024-এ যে আমরা গণ-অভ্যুত্থান দেখেছি, ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে ধরেন শোষকের বিরুদ্ধে যে তাদের প্রতিবাদী হবার যে আকাঙ্ক্ষা, বা রাষ্ট্র কাঠামোর যে একটা কি বলবো নৈরাজ্য, সেই নৈরাজ্যের সময় একটা মেয়ের মিসিং হয়ে যাওয়া এবং তার লাশ খুঁজে পাওয়া যায়, এবং তার লাশ খুঁজে তার এই অনুসন্ধান করতে গিয়ে নানান রকমের রহস্যের জট খুঁজে পায় পুলিশ। এবং এক সময় গিয়ে এই রাষ্ট্র যেমন গণ-অভ্যুত্থানে তারা শিক্ষার্থীরা বিজয় লাভ করে, একইভাবে পুলিশও এই খুনের যে মোটিভ সেটা উদ্ধার করতে সক্ষম হয়। আমরা আরেকটি বই দেখতে পাচ্ছি সন্দীপ সাহুর লেখা ঘোড়াই। এই কথার অর্থ কি? ভোরাই হলো ভোর, মানে সকাল আর কি, মানে সকালের পূর্বের যে কবিতার বই। আবহাওয়া, সেটি হলো ভোরাই। এটি হলো সন্দীপ সাহু লেখা কবিতা বই। এর মধ্য দিয়ে তিনি একটি সুন্দর সকালকে আহ্বান করেছেন, সম্প্রীতির আহ্বান করেছেন। এবং আমাদের রংপুরের যে ঐতিহ্যবাহী শতরঞ্জি, এই নামে একটা শিল্প সাহিত্যের শতরং আমরা দেখতে পাচ্ছি এই স্টলে পাওয়া যাচ্ছে। শতরঞ্জি একটি কাগজ, মূলত মানে ছোট কাগজ হলেও শতরঞ্জির গুরুত্বটা একটু আলাদা। শতরঞ্জি উত্তরবঙ্গ কেন্দ্রিক মানুষের বিজ্ঞাপন, সংস্কৃতি এইসব নিয়ে কাজ করতে আগ্রহী। ইতিমধ্যে শতরঞ্জি এই পর্বটা জীবন জীবিকা আপনারা কাজ করেছেন এর আগে আমরা কাজ করেছি উত্তরবঙ্গের লোকশিল্প নিয়ে, তারপরে কাজ করেছি উত্তরবঙ্গের লোকসাহিত্য নিয়ে, এবং আরও একটা কবিতা সংকলন আমরা ভবিষ্যতে দেখছি যে উত্তরবঙ্গে ভাষা, এটা বোধহয় আহ্বান করেছেন নাকি? আগামী সংখ্যাটা আমরা করব উত্তরবঙ্গের। তো এটা আনুমানিক কবে মানে পাঠকের হাতে যেতে পারে? এই বইটি আজকেই বই মেলায় এসেছে। আমি জানতে চাচ্ছি উত্তরবঙ্গে ভাষাটা। উত্তরবঙ্গে ভাষা, এই তো ভাষার মাস চলছে। আমরা আগামী 6 মাস সময় লাগবে। বছরে এটা কয়টা সংখ্যা বের হয়? বছরে আমাদের টার্গেট 2টা করার, কিন্তু আমরা সবসময় পারি না, কারণ অর্থনৈতিক সংকটের কারণে এটা আমরা কাগজ কালির যে দাম বা ছাপার যে কস্টিং, আর পাঠকের যে আনাগোনা বইমেলায় বা বই কেনার যে আগ্রহ, সেটা কিন্তু খুবই সীমিত। তো আইডিয়া প্রকাশনের স্টলে আছি সোহরাওয়ার্দী উদ্যানে। এই মুহূর্তে আমাদের সাথে একজন লেখককে দেখতে পাচ্ছি। তিনি সম্ভবত কবি বলবো এই জন্য যে, কারণ তার দুটো কবিতার বই, একটি এক মুঠো সুখ, এখন দর্শক স্ক্রিনে এক মুঠো সুখের প্রচ্ছদ বা জ্যাকেট যেটাই বলি না কেন, এবং আরেকটা আল আমিন ইসলামের নোনা জলে নীল রং। তো কবিকে যেহেতু পেয়ে গেছি, তার অনুভূতি একটু জানতে চাই। আপনার দুটো বই কি নতুন না এর আগে বেরিয়েছে কোনো? না, এর আগে বেরিয়েছে অমর 21শে বইমেলা 2022-এ এক মুঠো সুখ, এবং অমর 21শে বইমেলা 2023-এ নোনা জলে নীল রং। তাছাড়া আরও কিছু যৌথ বই আমার হয়ে গেছে। তো এই দুইটাই মূলত আমার একক কাব্যগ্রন্থ। এক মুঠো সুখ কাব্যগ্রন্থে হচ্ছে যে বিষয়টা, মোটিভটা, মানুষ ব্যক্তিগতভাবে কখনোই মানে খুব বেশি সুখী হতে পারে না, মানুষের দুঃখ বেদনা নিয়েই থাকে। আমরা যদি মমতাজউদ্দিনের সুখী মানুষ প্রবন্ধ গল্পটি পড়ি, তো সেখানে বোঝা গেল যে ওখানে তিনি যে মোটিভটা বুঝেছেন যে যার কিছু নেই, যার পরনের কাপড়টিও নেই, সেই সুখী। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের কিছু না কিছু আছে, তাই আমাদের হচ্ছে খুব মানে হারানির ভয় আছে, তাই আমাদের সুখ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আমরা কিভাবে দুঃখ কাটিয়ে সুখে খুঁজে পাবো, কিভাবে আমাদের মননে জীবনে যে সুখ খুঁজে পাবো, সুখ বৃষ্টি কিভাবে হবে, আমরা এই সুখের বৃষ্টিতে মিশে একাকার হব, সেই বিষয়গুলোই আমি এক মুঠো সুখ কাব্যগ্রন্থে আর কি লিখেছি। তো আলামিন ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আইডিয়া প্রকাশনের স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বই আছে। হ্যাঁ, যদি আমরা একটু কয়েকটি উল্লেখযোগ্য বই হচ্ছে, এই দেখুন, রংপুরের পালা, জারি ও অন্যান্য লুপ্তপ্রায় গান, মোহাম্মদ আলিমউদ্দিন আমাদের মাঝ থেকে চলে গেছেন, তার একটি বই দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা বই ওদিকে দেখা যাচ্ছে, বৃহত্তর রংপুরের ইতিহাস, মোস্তফা তোফায়েল হোসেন, আইডিয়ার একটি অনন্য সৃষ্টি বলবো। হ্যাঁ, তারপরে আরেকটু যদি দেখি, নুরুল নবী শান্তর খিদমতুল মৌত, যেটি নিয়ে আমরা আলোচনা করলাম। রোকেয়ার উপরে আইডিয়া প্রকাশনের আরও একটি বই আছে, মনোয়ারা
হ্যাঁ, আমি একটু বলতে চাই রোকেয়া বেগমের তারপরে আমাদের রিয়াদ আনোয়ার শুভর বইটি নিশ্চয়ই আছে। রণভূমি রংপুর। রণভূমি নিয়ে বিশেষভাবে বলতে চাই, যেহেতু রামপুরের স্টলে আমরা আছি। আর একটি বই আমাদের এসছে, এই যে কলঙ্কিত বাসনার রাত, এটা কি কোনো কবিতা বা- কবিতার বই, মনোয়ারা বেগমের লেখা বই। আমি একটু বইটি দেখাই। এটি এসছে এবার কবিতার বই, কবিতার বই আকারে। রিয়াদ আনোয়ার শুভর রণভূমি রংপুর, এটা গত বইমেলার বই, যতদূর ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ রিয়াদ আনোয়ার শুভর। এটা ভালো একটা কাজ হয়েছে রংপুরের ইতিহাসকে জানতে। আমাদের এই বইটি অবশ্যই পাঠা উচিত। দর্শক, ভিডিওটি রংপুর তো আসলে ঐতিহাসিকভাবে যুদ্ধ, লড়াই সংগ্রামের শহর। সব সেই শহর। লড়াই সংগ্রামের কথাগুলো কিন্তু এই বইয়ে উঠে এসছে। গত 200 বছরের বা 250 বছরের যে লড়াই সংগ্রামের যে ইতিহাস, সেটা কিন্তু এই বইটার কিন্তু এক নজরে মানুষ পাবে। আরেকটি কিন্তু আমার কবিতার বই আছে, আচ্ছা, ওটা কবিতা দেখাবেন? সংসার বোঝে না, যেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যাপক কবিতা সংসার। কথাবার্তা হচ্ছে এবং আমি ব্যাপক সাড়া পেয়েছি। সব মেলাতেই পাঠকরা এই কবিতা সংসার বোঝে না নিয়ে কথা বলছেন এবং বই কিনছেন, পড়ছেন। এবং কবিতা সংসারে আপনি এটা কি কাগজ ব্যবহার করেছেন? খুব পাতলাও না, মোটাও না। এটি অফসেট কাগজ ব্যবহার করা হয়েছে এবং খুব সস্তা, মানে পাঠক যেন কিনতে পারে সেই কথা মাথায় আমার মনে হয় 50 দর্শক, টাকা আইডিয়া দামে- প্রকাশনের স্টলে আপনারা যদি আসেন, আপনাদের সাধ্যের মধ্য থেকেই আপনারা বেশ কিছু ভালো বই সংগ্রহ করতে পারবেন এবং অনেক পরিশ্রম করে লেখকরা যে লেখেন সেগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা এই ভিডিওটি বড় করতে চাই না। মেলার আজকে শেষ হয়ে গেলেই 7 দিন বাকি। ঠিক আগামী শুক্রবার সন্ধ্যা, দুঃখিত, রাত 9টায় মেলা শেষ হয়ে যাচ্ছে, কেননা রোজা শুরু হয়ে যাবে তার একদিন পরে। তো আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আইডিয়া প্রকাশনের স্টলে কোনো লেখকের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ মুন্না ভাই আপনাকেও, এবং ধন্যবাদ পাঠকদের যারা আমাদের বই পড়ছে এবং লেখকদের। ধন্যবাদ সবাই।